ফিলিস্তিনের গাজা উপত্যকাকে দ্বিতীয় দুবাই বানানোর স্বপ্নে বিভোর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সম্প্রতি তিনি যুদ্ধবিরতির লক্ষ্যে 20 দফা শর্ত ঘোষণা করেছেন, যা ইসরায়েল ও হামাস দুপক্ষই আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, শান্তির আড়ালে এখানে লুকিয়ে আছে গাজার নিয়ন্ত্রণ কৌশলগতভাবে নিজেদের হাতে নেওয়ার এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক খেলা। ট্রাম্পের পরিকল্পনাকে দ্বিতীয় দুবাই বলা হচ্ছে কারণ গাজার অবস্থান অত্যন্ত কৌশলগত, যেটি অবস্থিত ভূমধ্যসাগরের তীরে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সংযোগ বিন্দুতে। এই অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের কেন্দ্র গড়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু বিশ্লেষকদের মতে এটি গাজাকে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের পাশাপাশি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের কৌশলও হতে পারে। সবচেয়ে বিতর্কিত অংশ হল বোর্ড অব পিস গঠন, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। দুজনই ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত, ফলে আশঙ্কা তৈরি হয়েছে সিদ্ধান্ত গ্রহণ একমুখী ও পক্ষপাতুষ্ট হবে। একই সঙ্গে হামাসকে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকার গঠনের শর্ত রাখা হয়েছে, যেখানে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত বিদেশি শক্তির হাতে চলে যেতে পারে। এই পরিকল্পনায় হামাসই সবচেয়ে বড় বাধা। সংগঠনটি কোনোভাবেই তাদের রাজনৈতিক উপস্থিতি হারাতে চায় না। তারা বরং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীন প্রশাসনের প্রস্তাব দিয়েছে, যেখানে ইসলামী ও আরব রাষ্ট্রগুলোর ভূমিকা থাকবে। তাই ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন রাজনৈতিকভাবে জটিল ও সামরিকভাবে ঝুঁকিপূর্ণ। তবে প্রস্তাবে কিছু মানবিক ধারা রয়েছে, যেমন বন্দি বিনিময়, গাজার হাসপাতাল, রাস্তা, পানি ও বিদ্যুৎ পুনর্গঠনের অঙ্গীকার। এগুলো অস্থায়ী স্বস্তি আনতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। কারণ মূল প্রশ্ন রয়েই যায়, এই উন্নয়ন কার স্বার্থে? ফিলিস্তিনি জনগণের জন্য নাকি আন্তর্জাতিক কর্পোরেট ও ভূরাজনৈতিক খেলোয়াড়দের জন্য? কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো বহির্শক্তির নেতৃত্বে গাজার প্রশাসনিক কাঠামো চাপিয়ে দিলে সেটি নতুন অস্থিরতার জন্ম দিতে পারে। স্থানীয় প্রতিনিধিত্ব ও স্বাধীন নির্বাচন ছাড়া যে কোনো শান্তি প্রকল্প শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত শান্তির রূপ নেবে। তাই প্রশ্ন এখন একটাই, এই 20 দফা কি গাজার স্থায়ী শান্তির সূচনা, নাকি সেটি হবে ফিলিস্তিন ভূমিতে আরেক দফা নিয়ন্ত্রণের নতুন অধ্যায়? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।